ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়, মনে মনে চিন্তা করে দেখি তো মুসলমানেরা তাদের ধর্মীয় প্রোগ্রামে কি নিয়ে আলোচনা করে। কৌতূহলে মুসলমানদের কোরআনের কথা শোনার জন্য এই মেয়েটা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। বলেন আল্লাহু আকবার। হিন্দু মেয়েটা যখন মহিলা প্যান্ডেলে বসে পড়ে গেল, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ জানায় দিলেন নিঃসন্দেহে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন মনে মনে ভাবলো যে না, আর অমুসলিম থেকে কোনো লাভ হবে না, আমি সেই সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনতে চাই যিনি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাঠিয়েছেন, যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এইবার মেয়েটা আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো কথা শুধুমাত্র শুনলে হবে না, প্রত্যেকটা জায়গাতে আমরা যাব, অংশগ্রহণ করব, আর নিজেকে পরিবর্তন করার জন্য কিছু শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন আলোচনা শুনে নিজেকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, মেয়েটার মা যখন জানতে পারলো তার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ডেকে বলে, মা সর্বনাশ হয়ে গেছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে আমি যে মজার স্বাদ পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে বুঝাইলেন, মা সব কি শুনতেছি, এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, না বাবা না, আমার পক্ষে ইসলাম ধর্ম সারা সম্ভব নয়। বাবার রাগান্বিত হয়ে মেয়েটার গালে থাপ্পড় বাঁচা দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি পরের দিন বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহরমার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহরমার আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি রেখে বলে, বাদশা আমি অনেক ব্যস্ত থাকি, কোনো কারণে আপনার আংটিটা হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। তখন ডেকে বলে, না না, এমনটা তো হবে, দেশের আইন তো তাই আছে। তখন ডেকে বলে, বাদশা মনে যদি কিছু না না, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনাকে ফেরত দিলেও কেমন দেখায়, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যায়, মেয়েটার হাতে আংটিটা খুলে দিয়ে বলে, মা এটা বাদশার সিলমোহরমার আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আমরা আমাদের জীবন দ্বীনের জন্য, ইসলামের জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে?
সব কিছু বিলাবো একমাত্র কার জন্য? আদমান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তাহলে এই জীবনের মালিক, সম্পদের মালিক, সবকিছু বিলাবো একমাত্র কার জন্য? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কোনো ভূমিকা নয়, এখন ডাইরেক্ট আলোচনা। কষ্ট হবে আপনাদের? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরা নাম্বার কত? আরো আসতে বলেন। সূরা নাম্বার কত? 31। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমার চোখের সামনে দিয়ে ওটা বসা কম করুন। এই বাবা, এই যে তোমরা গল্প করো না বাবা, এদিক তাকাও। কি সমস্যা? একটু বসেন, ওটা বসা করেন। পরিবেশ শান্ত রাখবেন, সুন্দর রাখবেন ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31। মোট আয়াত কত? 34। রুকু আছে 4টি। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি না ভাই? এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এটা বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন দুনিয়ার সাধারণ কোনো চাতাল না, কোনো মাঠ না, এটা কোন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহ কবুল করেন। আরেকটু আসতে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। আর বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম কি বললাম? লোকমান। একটু জবান ছেড়ে আমার সাথে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর যে কত পাওয়া, এই বিসমিল্লাহর যে কত দাম, এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা যদি আমরা বুঝতাম, তাহলে কখনো আমরা বিসমিল্লাহ তিলাওয়াত করা, পাঠ করা বাদ দিতাম না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, বিসমিল্লাহর দাম আছে না নাই? আমার ভাইয়েরা, 2 মিনিট একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলেই মূল আলোচনায় প্রবেশ করব। আজকের মাহফিলে মহিলা মা বোন আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম, দ্বীনের দাঈ, ইসলামিক স্কলার, চমৎকার ভাবে কথাগুলো উপস্থাপন করতেছিলেন। একটি দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছিলেন।